দেশে ফিরে আসতে চান পিকে হালদার। এজন্য জীবনের নিরাপত্তার চেয়ে আবেদনও করেছেন হাইকোর্টে। বলেছেন বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেবেন। কিন্তু ৩,৬০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার কি আসলেই দেশে ফিরবেন? সে প্রশ্নের উত্তর জানাচ্ছেন মফিদুল তপু। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে ঋণ দেওয়ার মাধ্যমে অন্তত ৩,৫০০ কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করার। বাংলাদেশের ইতিহাসে টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা নেহাত কম না। সাম্প্রতিককালেও রয়েছে এর বেশ কিছু উদাহরণ। তাই হঠাৎ করেই প্রশান্ত কুমার হালদারের দেশে ফিরতে চাওয়া এবং অর্থ ফেরত দেওয়ার আগ্রহ বেশ অপ্রত্যাশিত। আইনজীবীরা বলছেন, স্বেচ্ছায় নয়, অনেকটা বাধ্য হয়েই দেশে ফিরতে চাচ্ছেন পিকে হালদার। এই ধরনের ঘটনা যখন ঘটছে, তাহলে সরকার কিন্তু এক ধরনের চাপের মুখে পড়বে অন্যান্য মাল্টিলেটারাল এজেন্সিগুলো থেকে। তাহলে সরকার বাধ্য হবে এই জিনিসটাকে পার্সু করার জন্য। মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের সিস্টেমটা যখন আপনার অ্যাক্টিভেট করা হবে, তখন কানাডাতে এসে ধরা খাবে। এবং কানাডাতে বাংলাদেশে হয়তো লিগ্যাল সিস্টেমকে বিভিন্নভাবে সে ম্যানিপুলেট করে হোক কিংবা ডিলে করে একটা ব্লগ তৈরি করতে পারবে, কিন্তু কানাডাতে তো তার পক্ষে এই জিনিস করা সম্ভব হবে না। অর্থনীতিবিদরা বলছেন, সরকার চাইলেই পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। আর এরকম কয়েকটা দৃষ্টান্ত স্থাপন করা গেলে অর্থ পাচারও কমবে অনেকাংশে। সে যদি ইচ্ছাকৃতভাবে আত্মসমর্পণ করে এটাকে সমাধান করতে চায় স্বেচ্ছায়, তাহলে একটা প্রি বার্গেন হতে পারে। বিদেশে যেটা আছে, আমেরিকাতে অন্যান্য প্রি বার্গেন, যে আমি দোষ স্বীকার করছি, আমি জানিয়ে এই ক্ষতি আমি করে ফেলেছি, আমাকে এই ক্ষতি আমি কমানোর জন্য আমি সর্বাত্মক সহযোগিতা দেব। এখানে কিন্তু সে একলাই টাকা সরায় নেই, তার পেছনে আরো রাঘব বোয়ালরা আছে। তারা কারা, সেই তথ্যটা যদি সরকার সত্যি সত্যি জানতে চায় এবং সরকার যদি তাদের বিরুদ্ধে যেতে চায়, তাহলে এটা কিন্তু একটা ভালো সুযোগ। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য মতে গত ৭ বছরে বাংলাদেশ থেকে ৫,২৭০ কোটি ডলার পাচার হয়েছে স্থানীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ৪.৫ লাখ কোটি টাকা। ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হবে যদি সেটার বিরুদ্ধে শাস্তি না দেওয়া হয়, দৃষ্টান্ত স্থাপন না করা, সেটা আরো 10 গুণ হবে। এটাই তো স্বাভাবিক, এবং বাংলাদেশে আমরা সেটাই দেখছি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।